স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। ভোলায় 3টি গ্যাস ফিল্ডের 5টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হলেও দ্বীপবাসী পাচ্ছে না এর সুবিধা। এখানকার উৎপাদিত গ্যাস নিজেদের চাহিদা পূরণ না করে সরবরাহ করা হচ্ছে রাজধানীতে। তাই দাবি দেওয়া বাস্তবায়নে সোচ্চার হয়েছেন ভোলাবাসীরা। আদিল হোসেন তপুর পাঠানো রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার 3টি গ্যাস ফিল্ডের 5টি কূপ থেকে দৈনিক গ্যাস উৎপাদনের সক্ষমতা 120 মিলিয়ন ঘনমিটার। বর্তমানে ব্যবহার হচ্ছে গড়ে দৈনিক 75 থেকে 80 মিলিয়ন ঘনফুট মিটার গ্যাস। 2009 সাল থেকে জেলায় বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু। 2013 সাল থেকে স্বল্প পরিসরে সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাড়িঘর ও শিল্পকল কারখানায়। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 6 দফা দাবিতে শনিবার ভোলার বাংলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। টাকা জমা দিয়েছি 2017 সালে। আমাকে গ্যাস দিবে বলে এখন পর্যন্ত কোনো গ্যাস দেয় নাই। গ্যাস বাংলাদেশে দিবে ও বাংলাদেশের চাহিদা পূরণ করবে ভোলার গ্যাস দিয়ে। সেই স্বার্থে আমাদের এই দাবিটাকে অযৌক্তিক না, এটা যৌক্তিক দাবি ছিল বা এখনো আছে। ঘরে ঘরে গ্যাস পাইপলাইনে যাবে এবং আমাদের গৃহস্থালী কাজের জন্য এই পাইপলাইনে গ্যাস যাবে, আবার সেটা ব্যবহার করব, এইটাই আমাদের দাবি। 6 দফা দাবি পূরণ না হলে অচিরেই সচিবালয় ঘেরাও সহ বৃহত্তর আন্দোলনের ডাক আয়োজকদের। আমরা লং মার্চ টু ঢাকা থেকে শুরু করে ঢাকা ঘেরাও কর্মসূচি আমরা পালন করবো ইনশাল্লাহ। এই দাবি যতক্ষণ পর্যন্ত কার্যক্রম না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না। ঘরে ঘরে গ্যাসের লাইনের মাধ্যমে আমরা যেটা স্থাপন করা হয়েছে, আমরা তার মাধ্যমে আমরা গ্যাস চাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদেরকে সিলিন্ডারের মাধ্যমে দেওয়ার একটা প্রস্তাবনা এসছে, কিন্তু আমরা সেটা রাজি হইনি। 68টি গ্যাস সিলিন্ডার দিতে চাচ্ছে সরকার। এটা এই যে সুন্দরবন গ্যাস কোম্পানির মাধ্যমে, এটা আসলে আমি মনে করি ভোক্তা বান্ধব না। ভোক্তাদেরকে এইটা ভোলাবাসীদেরকে প্রতারণা করতেছে ভোলাবাসীর সাথে। জেলা প্রশাসক বলছেন ভোলাবাসীর দাবি পূরণের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন। যে দাবি দেওয়াগুলো আমি দেখেছি যে জনগণের একদম নিজের থেকে বিভিন্ন সময়েই তারা দাবি করে আসছে এবং আমি অতীতেও সরকারকে অবহিত করেছি এবং আজকের এই দাবি দেওয়া আমি সরকারের কাছে যথাযোগ্য স্থানে তুলে ধরব, যেন আমাদের ভোলার উন্নয়নের জন্য এই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন মহামান্য আমাদের সদস্য সরকার, সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। ভোলার 5টি কূপে বর্তমানে 3টি সিএফ গ্যাস মজুদ রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার হয়নি বরিশাল কাশীপুর চৌমাথা সড়কটি। নগর ও উপজেলার মাঝামাঝি হওয়ায় কোনো পক্ষই সড়কটি মেরামতে এগিয়ে আসছে না বলে অভিযোগ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। কাউসার হোসেন রানার রিপোর্ট। মহাসড়ক থেকে বরিশাল নগরীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক কাশীপুর চৌমাথা থেকে এই সড়কটি। প্রতিদিন কয়েক হাজার মানুষ সহ কয়েক হাজার যানবাহন এখান থেকে চলাচল করে, কিন্তু এক যুগের বেশি সময় ধরে এই সড়কটি সংস্কারের অভাবে এখন খানাখন্দে ভরে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন যে প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা ঘটছে এখানে যারা যাতায়াত করছেন তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। মাইপে গেছে সিটি কর্পোরেশনের লোকজন, বললাম যে রাস্তাটা এই শীঘ্রই হবে, এরকম করে আজকে কত বছর আমাদেরকে ঘুরেইতেছে, কিন্তু এই লোক আপনারা দেখেন সারা দিন 24 ঘন্টার লোকজন চলাচল করে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা রাস্তায় ঠালা এবং গর্ত, বিশাল বিশাল গর্ত সারাটা রাস্তা হয়ে রয়েছে। সড়কটা খুবই গুরুত্বপূর্ণ। এই সড়কটার জন্য আমাদের অনেক দুর্ভোগ হইতেছে, এখান থেকে যাওয়া আসা খুবই কঠিন। এই রাস্তার যে অবস্থা, এই রাস্তাতে মানুষ হাইটে যেতেই কষ্ট, তো গাড়ি তো ভালো কথা। তারপরেও দেখা গেছে এই এলাকার বহুত মানুষ ঘনবসতি, এর জন্য আর কি এলাকায় গাড়ি চালাইতে হয়, খুব কষ্ট হয় গাড়ি চালাইতে। দাবি এই রাস্তাটা যে ডিপার্টমেন্টই করুক, এটা পাকা করিয়ে দেওয়া উচিত, কারণ এটা অনেক গাড়ি চলাচল করে, লোডিং, বিভিন্ন যাত্রী, এবং এটা বাইপাস সড়ক, এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। বিভিন্ন সময় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন সময় তারা শুনেছেন যে সড়কটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে, মানুষজন এসে দেখছে, মাপছে, যোগছে, কিন্তু আসলে শেষ পর্যন্ত কিছুই হয়নি, যার ফলে অনেকে নিজের টাকায় নিজেরা গায়ে খেটে সড়কের বিভিন্ন জায়গায়
পাথর দিয়েছে বা ইট বালি ফেলে সড়কটি চলাচলের জন্য উপযুক্ত করার চেষ্টা করেছে। উল্টো এর উপরে যে ইট বালি বা পাথর ছিল সেগুলো ধীরে ধীরে নাই হয়ে গেছে, অনেকে নিজের ব্যক্তিগত কাজে নিয়ে গিয়েছে। তো এই রকম পরিস্থিতিতে এখানকার মানুষ যেমন চরম দুর্ভোগের শিকার হচ্ছে, তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা। তা না হলে তারা এই সড়ক সংস্কারের জন্য আন্দোলন পর্যন্ত করার হুঁশিয়ারও দিয়েছে। তাই এখানে প্রতিদিন 2-1টা গাড়ি এখানে বাজে এবং রশি লইয়া মানুষজন এই অক্সিজেন কোম্পানির মানুষ ডাকিয়া উঠাই এবং এইখানে এই যে অটো গাড়ি দৈনিক 2-1টা পড়বেই। তো পয়সা যায়, এই যেমন যে আইসিও গাতা পড়ে রয়েছে, লোকে বললো যে গাতার ভিতরে পড়ে যাবো, এবার নাইমে আবার পানি দেখে তারপরে রাস্তা তো পুরাটাই মানে পুরাটাই নষ্ট রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা খুব অশান্তিতে আছি। এই রাস্তা যদি না হয় শিগগির, আমরা এমন আন্দোলন করে তুমি চৌমাত্রায় দেখ কোনো ট্রাক ঢুকতে দেবো না। দেখা যাচ্ছে দীর্ঘ সময় অর্থাৎ বর্ষা শুরু হলে শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে এমন দুর্গতি হয়, বিশেষ করে চৌমাথা থেকে মুখার্জির পুল পর্যন্ত। এর মধ্যে রাস্তার মধ্যে এমন অবস্থা মনে হয় যেন মাছ চাষ করা যায়। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের পাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন কলকারখানা। এই সড়কটি সিটি কর্পোরেশনের কাছে মেরামতের জন্য স্থানীয়রা গেলে তারা নাকি বলছে এটি তাদের অধীনে নয়, আবার জেলা পরিষদের কাছে গেলে বলছে এটি তাদেরও অধীনে নয়। তো এই রকম একটি পরিস্থিতির মধ্যে হওয়ায় এখন এখানকার যারা স্থানীয়রা রয়েছে তারা পড়েছে চরম দুর্ভোগে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাদের একটি দাবি, সেটি হচ্ছে সড়কটি দ্রুত সংস্কার করা হোক এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের উপযুক্ত করে দেওয়া হোক। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। দ্বীপ জেলা ভোলার দুর্গম চরে ভাসমান ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি প্রত্যন্ত এলাকার মানুষেরা। বিস্তারিত আদিল হোসেন তপুর পাঠানো রিপোর্টে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা তেতুলিয়া নদীর পাড়ে পাঙ্গাসিয়া গ্রাম। এ গ্রামের দারোগার খালে ভাসমান একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও রোগ নির্ণয় থেকে শুরু করে অপারেশনও হচ্ছে, আর এ সব কিছুই মিলছে বিনামূল্যে। হাতের নাগালে এমন মোবাইল হাসপাতাল পেয়ে দারুণ খুশি দুর্গম চর এলাকার সাধারণ মানুষ। দূর দূরান্তের মানুষ অনেক সাধারণ রোগের চিকিৎসা নিতে হাসপাতাল যাইতে অনেক কষ্ট হয়, এজন্য এই হাসপাতালটা আসার পরে মানুষ অনেক উপকৃত হচ্ছে। মেডিসিন দিয়ে আমরা অনেক উপকৃত এবং আমাদের এলাকায় অসহায় গরিব দুঃখী মানুষ খুব আনন্দিত এই চিকিৎসাটা পেয়ে। আমরা বাড়ি তো চর অঞ্চল এলাকা, আমরা চাইলেই ভোলা সদরে যাইতে পারি না, এই জন্য এখানে ভাসমান হাসপাতাল আসছে সরকারিভাবে, এই জন্য আমরা এখানে চিকিৎসা নিতে আসছি। মোটামুটি পরিবেশ ভালোই। খরচা চালাইয়া এই কারণে আইছি আর কি, আল্লাহ নলিয়া। টাকা পয়সার কারণে কোনো ওষুধ বড়ি খাইতারি না, এই কারণে এনে শুনছি যে বিনা পয়সায় ওষুধ আইছে, চিকিৎসা চালাই এই কারণে আইছি। 3 জন চিকিৎসক সহ মোট 35 সদস্যের ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতালের স্বাস্থ্যসেবা সম্পর্কে জানান চিকিৎসক। সব রোগেরই প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকব। চোখ, কান, গলা বা অন্যান্য যে কোনো রোগেরই আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করব। সাথে চোখের ছানি অপারেশন এবং কিছু অপারেশন আমাদের করার চিন্তাভাবনায় আছে, যেগুলো হচ্ছে বয়স্ক মহিলাদের বলে যে ইউটেরাসটা বাইরের দিকে বের হয়ে আসছে, এরকম ইউটেরাইন প্রোলাপস, এরকম মানে অপারেশন করার চিন্তাভাবনা আছে। সাথে মুগুর পা দেখবেন যে অনেকের পা ঘুরে থাকে, এগুলো এই ধরনের মানে অপারেশনগুলো আমাদের এখানে করার চিন্তা ভাবনা আছে। বার্ন কন্ট্রাকচার, দেখা গেল যে হাত পুড়ে গেছে বা গায়ের কোনো অংশ পুড়ে গেছে, ওই জায়গাগুলো আমরা মোটামুটিভাবে ঠিক করে দিতে যেতে পারি, এরকম আসলে আমরা চিকিৎসা প্রদান করবো এখানে। সৌদি আরবের প্রাক্তন বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ ভাসমান ভ্রাম্যমাণ হাসপাতালের আর্থিক সহযোগিতা দিচ্ছে সৌদি আরব। বাংলাদেশ সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রতিদিন এ ভাসমান হাসপাতালে প্রায় 1000 রোগী সেবা পান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ঝালকাঠিতে অসাধুর সমবায় সমিতির খপ্পরে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। গত 1 বছরে শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। কোথাও মালিকদের হদিস পাচ্ছেন না গ্রাহকরা। রতন আচার্যর পাঠানো প্রতিবেদন।
অসাধু সমবায় সমিতির খপ্পরে নিঃস্ব ঝালকাঠির হাজারো মানুষ। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়ন। এখানকার অধিকাংশ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম পেয়ারা আবাদ ও কৃষি। এসব খেটে খাওয়া মানুষের সরলতার সুযোগ নিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য সমবায় সমিতি। 28,000 চিন্তাই ঘুমায় না। সহজে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে মানুষের পরিশ্রমের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু প্রতিষ্ঠানগুলো। কীর্তিপাশা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক সুমন মজুমদার সদস্যদের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ করে এখন লাপাত্তা। অভিযোগ উঠেছে 5 বছরে দ্বিগুণ লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 500 গ্রাহকের টাকা হাতিয়ে নিয়েছে সুমন। যখন আমাদের 5 বছরে ডাবল দেবে এরকম কথা ছিল, সে কথাগুলো যখন সম্পূর্ণ হওয়ার প্রায় 4 বছর কমপ্লিট হয়েছে বা 4.5 বছর, তখন এই অনেক কয়েকটা সমিতি এখান থেকে, যেমন ভীমরুলি ঋণদান সমবায় সমিতি, সুজান হালদার, সে এখান থেকে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে। কোথায় গেছে তাও আমরা জানি না। আমার অনেক কলা কচু ইত্যাদি বেচকে আমি টাকা সঞ্চয় রাখছি, সেই টাকা নিয়ে পালাই গেছে। কইছে 5 বছরে ডাবল দিমু, এই কথা কইয়া টাকা রাখছে 4,30,000 টাকা আমার দেয়া। এভাবে ইউনিয়নটিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বেশ কিছু প্রতারণার প্রতিষ্ঠান, যাদের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার গ্রাহক। শুধু কীর্তিপাশা ইউনিয়ন থেকেই 100 কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন লাপাত্তা সবকটি সমিতি। বর্তমানে এসব সমিতির অফিসগুলোতে ঝুলছে তালা। সবকিছু নিয়ে আমাদের পালাই গেছে, আমাদের এখন আমরা নিঃস্ব করে দিয়ে গেছে। এই টাকা যাতে আমরা পাইতে পারি সেই ব্যবস্থা সরকারের কাছে আবেদন করছি। বুঝতে পারিনি যে এভাবে মালিক চলে যাবে, তো আমরা সরকারের কাছে আবেদন করি যে মালিকেরা এই টাকাগুলো নিয়ে পালাই গেছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। অভিযোগ পেয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং বেশ কয়েকটি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান উপজেলা সমবায় কর্মকর্তা। তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো সমিতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি কিছু সমিতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে এবং সদস্যরা চাইলে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারে কোর্টের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের সহায়তা প্রয়োজন হলে আমরা সহায়তা করি। মাঠ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা সমবায় অফিস। অসাধু কিছু সমবায় সাধারণ সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের আমানত নিচ্ছে, যা সমবায় আইন পরিপন্থী। এই ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাইতেছি, সমবায় সমিতির কী অবস্থা আছে এবং ব্যবস্থা নিতেছি মানুষের টাকা পয়সা যাতে ফেরত দেয়। ঝালকাঠি জেলায় নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 491টি। এর মধ্যে 14টি সমিতিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও নিজ প্রতিষ্ঠানে পরিচালনা করছেন কোচিং সেন্টার, এমন অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপার এক শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে আরও থাকছে এম.কে রানার পাঠানো প্রতিবেদনে। সরকারি প্রতিষ্ঠানের ফ্যান লাইট ব্যবহার করে চলছে প্রাইভেট কোচিং ক্লাস। তবে ক্যামেরা দেখে তড়িঘড়ি স্থান ত্যাগ করেন শিক্ষিকা। পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা মেলে এই দৃশ্যের। অভিযোগ রয়েছে বিদ্যালয়ের তহবিলের অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং স্বজনপ্রীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ উপার্জন করছেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি ক্ষমা চাই, আমি পারতাম না, আমি করব না। এখন একজনে পারছে, কিভাবে পারছে আমার জানা নেই। হেড স্যার আমাদের বলছে যে সিলেবাস কমপ্লিট করতে হবে, রোজার কোরবানির পরে পরীক্ষা হবে, এই জন্য আজকে একটু এক্সট্রা ক্লাস নিচ্ছি। কোচিংয়ের শিক্ষার্থীরা জানান প্রতি মাসে জনপ্রতি 1000 টাকা করে ফি দিতে হয়, আর এই কোচিং না করলে স্কুলে আসলেও ক্লাসে বসতে দেওয়া হয় না। একটা প্রাইভেট তো যেমন 1000, আমরা আসে দাঁড়িয়ে থাকা লাগে, ভিতরে ঢুকতে পারি না। তারা প্রাইভেট পড়ায়, এই জন্য প্রাইভেট শেষ হয় তারপর ঢুকি। তারা স্কুল শুরু হওয়ার সময় পড়ানো শুরু করে, মানে তারা স্কুল শুরুর কিছুক্ষণ আগে ছুটি দেয়, আমরা ব্যাগ বুক নিয়ে আইসা দাঁড়াই থাকা লাগে অনেকক্ষণ। তারা পিটি শুরু হয়, পিটি শুরু হওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত পড়ায়।
সরকারি বেতন পাওয়া সত্ত্বেও শিক্ষকরা কেন এমন পথে যাচ্ছেন তা বুঝে উঠতে পারছেন না অভিভাবকরাও। মার্ক কম দিতেই পারে তারা। বাচ্চা তো মাঝে মাঝে এসে বলে, আব্বু ওই স্যারের কাছে যদি না পড়ি তাহলে আমার মার্ক দেবে না। তখন আমি বলতে বাধ্য হই, আমার কষ্ট হইলো যে বাবা ঠিক আছে তুমি প্রাইভেট পড়ো। আমি চাই যে এটার শিক্ষাগতভাবে সরকারি স্কুলে যাতে সুন্দরভাবে লেখাপড়া হয় এবং স্যারেরা তো ওই সরকারি বেতন পায়, এরপর ছাত্রকে উপরে চাপ না দেওয়াটাই আমি মনে করি বেটার হয়। এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই শিক্ষক। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের এখানে কোনো প্রাইভেট আমার অধীনে হয় না, সম্পূর্ণ মিথ্যা কথা। এবং আমার নোটিশ দেওয়া আছে বিদ্যালয়ে কোনো প্রাইভেট না পড়ার জন্য। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের বিষয়ে আমাদের গোচরীভূত হয়েছে। এই অভিযোগগুলো আমরা যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে অভিযোগ প্রসঙ্গে বরাবরের মতো দায়সারা বক্তব্য জেলা শিক্ষা অফিসারের। গলাচিপা সরকারি মডেল স্কুলের কোচিং সংক্রান্ত যে অভিযোগটা আমরা পেয়েছি, এটি আমরা খতিয়ে দেখব যে এখানে অনিয়ম কিছু হয়েছে কিনা। অনিয়ম হলে আমরা সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাবো এবং স্থানীয় প্রশাসনের কাছেও সাথে সহায়তায় আমি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যখন একজন শিক্ষক এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত, তখন প্রশ্ন ওঠে শুধু একটি প্রতিষ্ঠানের নয়, পুরো শিক্ষা ব্যবস্থার উপরেই। স্থানীয়দের দাবি অবিলম্বে স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।